নমস্কার বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম। বিভিন্ন রকম কাজ ছিল, তো আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন মায়ের কৃপায়। তো যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব, যেসব বন্ধুরা ইউটিউব দেখছেন, ইনস্টাগ্রাম দেখছেন, ফেসবুক দেখে বিভিন্ন জ্যোতিষ বন্ধুর দেয়া টোটকা করছেন, তো আবারও বলছি, আগের ভিডিওগুলির মতো টোটকা কি আপনারা করছেন? এই সামনে গণেশ চতুর্থী গেল, সেই গণেশ চতুর্থীতে কি আপনারা টোটকা করেছেন? যদি টোটকা করে থাকেন করুন। ফল কি পেয়েছেন? ফল পেলে আমার কমেন্টে লিখুন যে দাদা, আমি ইউটিউব দেখে, ফেসবুক দেখে, ইনস্টাগ্রাম দেখে বিভিন্ন জ্যোতিষীর কথা শুনে এই টোটকাগুলো করেছি, ফল পেয়েছি। আমি আজকে জীবনে জিততে গেলে কিভাবে জিততে হয় সেই ভিডিওটা আমি আজকে আপনাদের জন্য এনেছি। প্রথম আমি বলবো ফিজিক্যাল উইন, মানে শারীরিকভাবে আপনি কিভাবে জিততে পারেন। শারীরিকভাবে জিততে গেলে আপনাকে যেটা করতে হবে, সেটা কি করতে হবে বলুন তো? ফিজিক্যাল উইন করার জন্য রানিং, ওয়াকিং, সুইমিং, লিফটিং, দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ওয়েট তুলতে হবে, যার যেরকম ক্ষমতা অনুযায়ী, তবেই কিন্তু আপনি শারীরিকভাবে ফিট থাকবেন। এটা গেল ন্যাচারাল প্রক্রিয়া। এরপরে আমি কি উইনের কথা বলবো বলুন তো? মেন্টাল উইন। মেন্টাল উইন করতে গেলে আপনাকে কি করতে হবে? মেন্টালি উইন করতে গেলে, মানে মানসিকভাবে নিজেকে জিততে গেলে, রিডিং, রাইটিং, লার্নিং, ক্রিয়েটিং। আবার বলছি শুনুন, রিডিং, রাইটিং, লার্নিং, ক্রিয়েটিং। পড়তে হবে, শিখতে হবে, সৃষ্টি করতে হবে। তবেই আপনি পারবেন মেন্টালি নিজেকে জয়লাভ করতে বা শিখতে। ওই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম দেখে বিভিন্ন জ্যোতিষ বন্ধুর কথা শুনে টোটকা করবেন, কিছু কাজ হবে না, তারপরে জ্যোতিষীদের গালাগাল দেবেন। 3 নম্বর উইনিংয়ে আমি আসব, সেটা হলো কি উইনিং জানেন? প্রথমে আমি কি বললাম? ফিজিক্যাল উইন, মেন্টাল উইন। এবার আসবো জ্যোতিষের পাটে, জ্যোতিষ বিদ্যা, স্পিরিচুয়াল উইনিং, মানে আধ্যাত্মিকভাবে কিভাবে আপনি জিতবেন। তার জন্য করতে হবে মেডিটেটিং, মানে ধ্যান করতে হবে। তার জন্য করতে হবে গ্রোয়িং, মেন্টালি গ্রোথ করতে হবে ঈশ্বরের নাম নিয়ে। তবে আপনি স্পিরিচুয়াল উইন করতে পারবেন, তবে আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন। নাহলে কখনোই আপনার ভাগ্যকে বদলানো সম্ভব নয়। 3টে জিনিস আপনাকে জিততে হবে, ফিজিক্যাল, মেন্টাল, আর কি বললাম, স্পিরিচুয়াল। মেডিটেটিং করুন, আপনার হাতের প্লাম বিচার করুন, জন্ম ছক বিচার করুন, করে মন্ত্র উচ্চারণ করুন, মন্ত্র পাঠ করুন, তবে হবে কাজ। টোটকা দেখে রাতারাতি কেউ বড়লোক হতে পারে না। যদি হয়ে থাকেন কমেন্টে লিখুন, আমি উত্তর দেব, আমি তার বাড়ি চলে যাব। জ্যোতিষ জিনিসটা অত সোজা জিনিস নয়। স্পিরিচুয়াল উইন করতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে, মন্ত্র পাঠ করতে হবে। বিভিন্ন মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো আপনি রেগুলার যদি 108 বার করে পাঠ করে দেন, আপনার প্লাম বিচার করে যে আপনার গণেশ মন্ত্র লাগবে না, ধনকুবের মন্ত্র লাগবে, মা মহালক্ষ্মী মন্ত্র লাগবে না, বা শ্রী বিষ্ণুদেবের মন্ত্র লাগবে না, মা কালীর মন্ত্র লাগবে, সেই মন্ত্রগুলো প্লাম বিচার করে বোঝা যাবে যে আপনার অর্থের উন্নতি হচ্ছে না, তার জন্য আলাদা মন্ত্র, আপনার এই উন্নতি হচ্ছে না, তার জন্য আলাদা মন্ত্র। তবে আপনি স্পিরিচুয়াল উইন করতে পারবেন, কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। ইউটিউব দেখলেন, কারো কথা শুনলেন, টোটকা শুরু করে দিলেন, কোনো কাজ হলো না, হবে না। তো আশা করি জিনিসগুলো যদি বুঝতে পারেন, নিজের প্লাম বিচার করান, হাতের রেখা বিচার করান, তারপরে রেমেডি করুন, কাজ হবে 100%। আর যদি না হয় তো আমার কমেন্টে লিখবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।
রাধে রাধে, জয় তারা জয় তারা, জয় বাম জয় বাম, নমস্কার। দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শ্রী জ্যোতিষ বিশ্বজিতের সঙ্গে।